আমার আপনারে মায়া দিলা বানাইছে, আপনার ছেলে কষ্ট পেলে আপনার কত কষ্ট লাগে, তো আল্লাহ আমারে আপনারে বানাইছে, এই হাতটা দিয়ে যখন বলে আল্লাহ বান্দা এই হাতটা তো গুনাহ করতে দিই। ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। ঈমানদার একটা গুনাহকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড়, এই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে। ঈমানদার মনে করে একটা পাহাড় আমার উপর, এই পাহাড়টা আমার উপর পড়তে পারে। এই হাদিস দ্বারা বোঝা যায় ঈমানদার যখন কোনো গুনাহ করতে যায়, করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে, সর্বনাশ, আমার উপর একটা পাহাড়, এই পাহাড় আমার উপর পড়তে পারে। বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে? তাহলে একজন প্রকৃত ঈমানদার ছোট্ট গুনাহকে আওয়াজ দিয়ে বলেন কিসের মতো মনে করবে? আপনাদের হাত পায়ে ধরে বলি, আজকে থেকে গুনাহ করার আগে কথাটা মনে রাখবেন, আমি একজন ঈমানদার, একটা গুনাহ আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার। যদি দেখাইতে পারতাম, সিনাটা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেছি। একজন ঈমানদারের উচিত গুনাহ করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড়। আমি এই হাদিস পড়ে চিন্তা করি সর্বনাশ, পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না, এর মানে একটা গুনাহ মানুষকে শেষ করে দিতে পারে, একটা গুনাহ। এবার নবী বলেন ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি, পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করে মাছির মতো, নাকের সামনে দিয়ে চলে যায় একটা মাছি, যে মাছিটা নাকের সামনে দিয়ে যায় আবার আসে, কোনো কেয়ার করে না। একটা মাছি আমার সামনে দিয়ে গেছে, গুনাহকে কোনো গুনাহ মনে করে না। পাপাচার বান্দা গুনাহকে গুনাহ মনে করে না, গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না, সাউন্ড বক্স বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না, বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না। তার কাছে মনে হবে একটা মাছির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে। বলেন তো যদি ঈমানদার হয় ওই গুনাহ কিসের মতো মনে হবে? মনে থাকবে নি? এবার শোনেন, নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন রাজুল নাযালা মানজিলাত ওয়া বিহি মাহলাকা। কোন বান্দা একটা সফরে বের হয়, বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায়, যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয়। হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই, ঘর নাই, ঘর বাড়ি কিছু নাই, যেই কোনো মুহূর্তে তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে, অথবা কোনো ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে। আশেপাশে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। এবার ওই বান্দা, তার সাথে তিনটা জিনিস আছে। এক নাম্বার মাহু রাহিলা, তার সাথে আছে তার বাহন, বাহন। দুই নাম্বার আলাইহা তাআমুহু ওয়া শারাবু, ওই বান্দার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর। শুনেন, এক ব্যক্তি সফরে বের হয়, বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয়, যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায় দেখে কেউ নাই, যেই কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা। এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বান্দা এবার তার সাথে মাত্র তিনটা জিনিস, ওয়াবিহি মাহলাকা, প্রাণ নাশের আশঙ্কা, মাহু রাহিলা, তার বাহন আছে, খানা আছে, পানি আছে, আর কিচ্ছু নাই। বান্দা চিন্তা করলো একটু ঘুমায় নেই, ঘুম থেকে ওঠার পর আবার সফর শুরু করব। ফানামা নাওমা, বান্দা ঘুমায় যায়, ঘুমানোর পর ফাস্তাইকাযা, আবার জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পর তাকা দেখে তার বাহনটা হারায় গেছে। বাহন কি হয়েছে? হারায় গেছে। বুখারী শরীফের হাদিস। এখন বলেন তো বাহনের সাথে কি ছিল? খানা পানি ছিল, তাহলে সব গেছে। ফাশতাদ্দাল হাররু ওয়াল আতাশু, প্রচন্ড গরম আবার প্রচন্ড পিপাসা, পানি কই? হ্যাঁ, চলে গেছে। বান্দা চিন্তা করে সর্বনাশ, আমি আমার বাহন হারিয়ে ফেললাম, খাবার হারিয়ে ফেললাম, পানি হারিয়ে ফেললাম, কি করা যায়? বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না, যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না, কারণ খানা পানি বাহন কিছুই নাই।
এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যাই, যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায়, পিছনেও যাবো না সামনেও যাবো না। বান্দা ঘুমায়া যায়, শোনেন, বান্দা ঘুমায়া যায় ফাস্তাই কজা, ঘুম থেকে জাগ্রত হয়, হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায়। হাদিসটা বুঝছেন? হাদিসটা বুঝছেননি সবাই? কিছু কয়রা বুঝছেননি? আচ্ছা, এই যে বাহন আসলো, খানা আসলো, পানি আসলো, বান্দা যে হারাইলো, হারানোর পর আবার ফিরে পাইলো, কেমন খুশি? অনেক খুশি না? নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে, গ্রাম্য বাংলায় কই খুশির ঠেলায়। কি কয়? খুশির ঠেলায় আল্লাহরে কয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। হ্যাঁ, আল্লাহরে কয়, মানে এ জানে না, এর মুখ দিয়ে কি বাইরে হইছে কইতে পারে না। ঠিক আছে না কথাটা? আলে হাদিস ভাই থাকলে কেউ জবাব দেন, এই হাদিসের জবাব দেন। এই হাদিসের কি জবাব? বুখারী শরীফের হাদিসই তো আসেনি এলাকায়। হ্যাঁ, আলে হাদিস ভাই আছে এলাকায়? যদি থাকে এই হাদিসের জবাব কি? যে হাদিসে যে বান্দা আল্লাহরে কইল আপনি আমার রব, আমি আপনার, আপনি আমার গোলাম, আমি আপনার রব, কি জবাব? বিপদে পড়ে যাবে না। আমি আলে হাদিস ভাইদের মহব্বত করি, এই হাদিসের জবাব কি? হাদিস না ফলো করেন সহিহ হাদিস, এই তো বুখারীর হাদিস, বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। কি জবাব? এর মানে বোঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না, আল্লাহরে কি বলছে বান্দার মনে নাই। বান্দা আল্লাহরে খুশির ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ এত খুশি হয় বান্দা গুনাহ করে তওবা করে আল্লাহর কাছে। তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ, গুনাহ করার পর কাউকে বলবো না, বলবো একমাত্র একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তুমি আমার হাত দিলা, পা দিলা, চোখ দিলা, মাবুদ কত গুনাহ করলাম, চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে। আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায়, আমি কষ্ট পাই, মাবুদ আমিও গুনাহ করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও, কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা। আল্লাহ